ভুলভাবে ব্যবহার করলে এই ছোট গাছটি আপনার শরীরের বড় ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ, আমি লজ্জাপতি গাছের কথাই বলছি। লজ্জাপতি গাছ অনেকেই চিকিৎসায় ব্যবহার করে থাকেন। তাহলে চলুন কি ক্ষতি করে এই লজ্জাপতি গাছ তা জেনে নিই। তার আগে এখনও যদি আপনি এই পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন, কেননা এরকম সতর্কতামূলক পোস্ট সবসময় সবার আগে পেয়ে যাবেন আপনি। চলুন জেনে নেওয়া যাক। লজ্জাপতির শিকড় বা পাতার রস বেশি মাত্রায় খেলেই লিভার ড্যামেজ হতে পারে। এটি জরায়ুর কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, তাই গর্ভে থাকা অবস্থায় খাওয়া সম্পূর্ণ নিষেধ। এর ফলে গর্ভপাত পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পরিমাণ খেলে ডোজ ঠিক না থাকলে কিডনির উপর চাপ পড়ে দীর্ঘমেয়াদে কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। অনেকের ত্বকে র্যাশ, চুলকানি, লালচে ভাব তৈরি করে অ্যালার্জির সৃষ্টি করতে পারে। গ্লুকোজ চিকিৎসায় অর্থাৎ গ্রামের চিকিৎসায় ডোজ নির্দিষ্ট না থাকায় মানুষ নিজস্বভাবে চিকিৎসা করে অতিরিক্ত পরিমাণ খেয়ে ফেলে, যার পরিণাম অনেক ভয়াবহ হতে পারে এবং হয়। কিন্তু মনে রাখবেন, লজ্জাপতি গাছ আপনার ক্ষতি করলেও এটি কিন্তু অনেক উপকারে আসে। তাহলে এবার চলুন কি উপকারে আসে তা একবার শুনি। পাতা বেটে যে কোনো ক্ষতে লাগালে জীবাণুনাশক হিসেবে কাজ করে এই লজ্জাপতি গাছ। পাতা বা শিকড় বেটে লাগালে রক্তপাত কমাতে সাহায্য করে যদি আপনার কোথাও কেটে যায়। অল্প পরিমাণ শিকড়ের রস গ্লুকোজ চিকিৎসায় ডায়রিয়া কমাতে সাহায্য করে। পাতা বেটে ব্যথার জায়গায় লাগালে অনেকটাই আরাম দেয়। বাটা পাতা দিয়ে কুলকুচি করলে ঘা কিছুটা কমে মুখের। এটি আপনি শরীরের বাহিরের অংশে অর্থাৎ চামড়ায় যে কোনো সময় যে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন, তাতে কোনো প্রকার ক্ষতি নেই। কিন্তু এটিকে যদি আপনি সেবন করতে চান অর্থাৎ খেতে চান, তাহলে অবশ্যই কোনো নিয়ম মেনে ডাক্তার কিংবা একজন ভেষজ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তবে মনে রাখবেন, গর্ভবতী নারী, শিশু এবং যাদের লিভার এবং কিডনির চিকিৎসা চলমান তারা কখনোই এটি খাবেন না, সাবধান হয়ে যান। মনে রাখবেন, এই গাছের অনেক উপকার আছে, কিন্তু ভুল ব্যবহারে জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই একটু জ্ঞান নিয়ে ব্যবহার করুন, সুস্থ থাকুন। ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিন অন্যকে জানার জন্য। ধন্যবাদ।